তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হয়েছে দুপুর 1টা বাজে। তো সব ঘরের কাজকর্ম গুছাই নিলাম। বাইরে আজকে অনেক রোদ উঠছে, দেখা যায় না রোদের জ্বালাইতেছি। তো আজকে তো মঙ্গলবার না, সরি, আজকে বুধবার। তো কালকে তো আমি ঘরটা গুছাই নিয়েছিলাম খুব সুন্দর করে, পর্দা নতুন করে আবার নতুন চাদরটা বিছিয়ে দিয়েছিলাম। তো মিমের বাবা বাজারে গেছে, দেখি কি আনে বাজার থেকে। আর মিম আছে বাসায়, আলিফ গেছে স্কুলে, আলিফ এখনও আসে নাই স্কুল থেকে। তো আমি ঘুম থেকে উঠছি মনে হয় 10:30 বাজে, আলিফ গেছে তখন আমি উঠছি। তো আজকে তো আলিফ নাস্তা করে যায় নাই, বলছে যে স্কুলে যাই খাবে। তো করার সময় পাই নাই আজকে, আর কি আমি জাগনা পাই নাই। আলিফই আমার দায়িত্ব উঠাইছে। তো তখন বাকি ছিল স্কুলের 5 মিনিট পরে আলিফের টাকা দিয়ে দিচ্ছি, বলছি রুটি কিনে নিয়ে স্কুলে বসে খাইও। আর মেয়ে জায়গায় কেলে দিয়ে দুষ্টুমি করতেছে। কি খেলো? রুটি বানাইছে। মিমের বাবা নাস্তা করছে, চা খাইছে আর রুটি খাইছে। আর এই জায়গায় ছোলা ভিজাইছিলাম, ছোলা সেদ্ধ দিছি, কারণ আজকে আমি রোজা রাখছি, 6 রোজা। তো 6 রোজা আজকে আমি এই জায়গায় ছোলা সেদ্ধ করে নিতেছি, ইফতারি বানাবো আজকে। তো রোজার বাজারগুলাই রয়ে গেছিলো কিছু কিছু, তো ভাবছি যে এগুলা খাইয়ে শেষ করি। ওই যে বাইরে অনেক রোদ। তো মিমের মুরগিটারও কালকে গোসল করাই দিছি, মুরগিটা এখন বেশ ভালো আছে। আর বাইরে তো রোদ বলছিলামই, ওই জন্য পর্দা লাগাই দিছি, জানালাও লাগাই দিছি। অনেক রোদের তাপ আসে, আবার ধুলাবালুও আসে। কালকে তো সব কিছু পরিষ্কার করছি, জানালাগুলো লাগাই দিছি। তো যাই বাকি কাজগুলো শেষ করি। তো বাজার থেকে এসে পড়ছে, বাজার থেকে আনছে কি দেখাই। এই যে কাঁকরোল আনছে, এগুলো অনেক সুন্দর হয়েছে না? আর হয়েছে এই জায়গায় বরবটি আনছে আর শশা আনছে। বরবটি এতগুলো আনছে, কতটি লাগে আমার। আর এই যে ডাটা আনছে, মুরগিটা দিত। আর এই যে মিমের জন্য একটা চিকেন আনছে, ব্রয়লার মুরগি পছন্দ করে, চিকেন। তো এই চিকেন নিয়ে আসছে মিমের জন্য। পেঁয়াজমরিচগুলো একটা নিয়ে খাই। সুপটা ঢুকছে। মরিচ আর হচ্ছে বেগুন কাটতে নিচ্ছি, টমেটো। আর এখন কাঁকরোল কাটবো। আলিফ
ওদিকে আদাটা ব্লেন্ডার করতেছে আর আমি এদিকে মুরগিটা কাটতেছি। অনেকগুলো আদা ছিল ফ্রিজে, ডিপে কাটাই ছিল আদাগুলো, আর শুধু ব্লেন্ডার করবে। 280 টাকা এই মুরগি কাটা শেষ, মুরগিটা রাখতে দেবো, আজকে রান্না করবো না। আর এই জায়গায় আলিফ আদা ব্লেন্ডার করছে, ব্লেন্ডার করাও শেষ। তো এই তো আমার সবজি টবজি কাটা শেষ, এবার মাছ ধুইয়ে দিছি, হলুদ মরিচ মাখাইয়ে তেলের উপর ভাজতে আছে। তো মাছটা ভাজি করতে আছে, মাছ ভাজি হয়ে গেলে তরকারি বসাই দেবে। তো এই তো মাছটা ভাজা শেষ, উল্টাই নিতে আছে। তো ওদিকে তো মাছ ভাজতে আছে, এদিকে চুলায় কড়াই বসাই, চুলায় কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। তো এবার কাঁচামরিচ দিয়ে দিতেছে। চিংড়ি মাছ দিয়ে দিতেছে, এই জায়গায় চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারি বসানো হবে। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভাজিয়া তারপর চিংড়ি মাছটা দিয়ে দিতেছে। চিংড়ি মাছ ভালোভাবে ভাজিয়া তারপর হলুদ মরিচ দিয়ে দেওয়া হবে। তো এদিকে আর দুইটা মাছ ভাজা বাকি ছিল, এই দুইটা ভাজা নিচ্ছি, এক এক করে সব মাছগুলো ভেজে নিলাম। তো এবার হলুদের গুঁড়া দিয়ে দিই চিংড়ি মাছের উপরে, মরিচের গুঁড়া, টমেটো দিয়ে দিতেছি। তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে কষাই নেব। আর এদিকে পাখির বাচ্চাগুলো কেমন করতেছে দেখেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিছে। আর এদিকে আর একটা কড়াইতে মানে মাছ ভাজার তেলগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছে মাছ বসানোর জন্য। মাছ দিয়ে কাঁকরোলের তরকারি আজকে নতুন সবজি মানে এবছরের নতুন সবজি। তো এদিকে ভালোভাবে টমেটোটা গোলাই নিতে আছে। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজতে আছে, ওইদিকে আবার ডাটাটা দিয়ে দিচ্ছে, তার মানে কষানো শেষ। এবার ডাটা দিয়ে কষাই নেব। ডাটা তো এই তো ডাটার সাথে চিংড়ি মাছের তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিতে আছি, মানে আর এদিকে মাছের তরকারিতে হলুদ মরিচ দিয়ে দেবো এখন। এই যে মরিচের গুঁড়া, কি সুন্দর বাতাস না বাইরে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, তো এবার ভালোভাবে কষাই নেব। তো একটু পানি দিয়ে, মাছের হলুদ মরিচের পানি ছিল, একটু কষাই নিতেছি পানি দিয়ে। আর এই মাছের তরকারিতে টমেটো দিয়ে দিতেছি। তো এই তো তরকারি কষানো শেষ, আমি কাঁকরোলগুলো দিয়ে কষাই নিতেছি।
তো কাঁকরোল দিয়ে ভালোভাবে কষাই নিই। আর এদিকে ডাঁটাটাও কষাই নিতেছি। তো আজকে তো রান্না হবে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল, আর হচ্ছে গরিবের ইলিশ দিয়ে কাঁকরোল দিয়ে একটা তরকারি, মানে আমাদের দেশে বলে এটাকে সুরমা মাছ। তাই তো কষানো শেষ, এবার ঝোল দিয়ে দিছি ডাঁটার ভিতরে। তো কাঁকরোলেও জল দিয়ে দিছি। তো কাঁকরোল ডাঁটার তরকারিটা আমি ঢেকে দিছি, আর কাঁকরোলের তরকারির ঝোলটা ফুটছে, আমি মাছগুলো দিয়ে দিই। আমি তোমার বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তুমি তো পেরে উঠলা। তো ভালোভাবে মাছ আর কাঁকরোল মিশিয়ে ভালোভাবে রান্না করে নেব। তো রান্না বাড়া তো শেষ, মিমের বাবা আর মিম খাওয়া দাওয়া করে নিচ্ছে, তো দেখানো হয় নাই। তো আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।